এরা বাবুর থেকে কেড়ে নিয়ে ভুট্টা খেয়ে নিচ্ছে। আনারস গাছ রেডি। আসছে বছর থেকে আনারস খাবো আমরা এই গাছের। এখান দিয়ে চালাবো, তুমি পেছনে চাপ দে, আমি চালাবো। বাবু তুই আমাদের বাড়ি থেকে নুন পাতি লেবু নিতে আসছিস। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা স্টার্ট করছি কাকিমাদের বাড়ি থেকে। তার কারণ তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ রাস্তা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। রাস্তা কেমন গোল করে খুঁড়তে খুঁড়তে এসেছে। আমাদের এই যে দাদা এতটা ঢালাই দিয়ে দিয়েছে, এইখান পর্যন্ত খুঁড়ে গেছে। কারণটা কেন তোমরা বুঝতে পারছো? সরকার থেকে কল আসছে, আমাদের সব জায়গায় চলে এসছে, জল শুরু হয়েছে, জলও আসা শুরু হয়ে গেছে। আমাদের এইখানে এই ঘুরেছে গর্ত, আসতে শুরু করবে এবার কল, সরকারি জল পাবো আমরা। আর জানো কি হয়েছে? রাস্তাটা এমন খুলেছে, এইখানটা তো সাইড দিয়ে খুলেছে। মেজো কাকিমাদের বাড়ির কাছ থেকে রাস্তার মাঝখান দিয়ে খুলে দিয়েছে। আমরা কি করেছি, সেই কারণে স্কুটি তারপর দাদার বাইক সব ও বাড়িতে রেখে এসেছি, কারণ নিয়ে যাওয়া যাবে না, এমন ভাবেই খুলেছে। যে কারণে আমরা সব গাড়ি ফাড়ি ওইদিকে রেখে দিয়ে এসেছি। আসো দেখাই, দেখো কেমন। বাবা অনেকটা ডিপ খুলেছে তোমার। আমাদের রাস্তার তলায় কত তলায় ইট বেরোচ্ছে, কেন বলতো? দুবার তিনবার ধরে রাস্তাটা করা। বাবা যখন সর্বপ্রথম বাবা এখানে বাড়ি করেছিল দাদা জন্মানোর আগে, দাদা জন্মেছিল ওই দিকের মাটির বাড়িতে, কিন্তু বাবার এইদিকে বাড়ি তখন হতে শুরু করে দিয়েছিল বিয়ের আগে। বাবা তখন ইট ফেটেছিল, তো 2 পুরু 3 পুরু ধরে ইট ফাটা আছে বলে তলায় তলায় কত ইট বেরোচ্ছে। দুবার তিনবার ধরে রাস্তা করা আছে, উপরে উপরে গাছের শেকড় গুলো মা দেখো। ওরে ভাবরে, এই পুকুরটা একদম জল উঠে গেছে, আর ওই সাইডেই রাস্তাটা খুঁড়েছে। গাছের শেকড় গুলো দেখেছো কেমন? এই যে শিকড়েতে রাস্তা টান আছে, শিকড়েতে রাস্তা বেশ টান আছে, ধসেনি। আবার এরকম খুঁড়েছে, আর এত জোরে বৃষ্টি হচ্ছে, ধস না খেয়ে গেলে হয়। ধসে যাবে না, কারণ এই দিক থেকে 8টা-9টা গাছ, এই দিক থেকে কটা বড় বড় গাছ পাটটাকে ধরে রেখেছে। বর্ষার সময় খুঁড়েছে তো, মায়ের টেনশন হচ্ছে পান না ধসে জলে নেমে যায়। এই তো এইদিকে কাঁঠাল একবার হুড়ুর করে জলটা নেবে, একদম কলকল করে এইখানে সামনে আসছে। ওইটা দিয়ে তো জলটা নাবে, আবার জানলা কাটা না সব জলটা নামছে। চলো দেখি ওই দিকটা কিরকম খুঁড়েছে। এই দেখো বিছখানে তুলে দিয়েছে। উপর থেকে এত তেজ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দেখো কিরকম ধুয়ে ধুয়ে এসেছে, বোঝাই যাচ্ছে। ওইখানে পাইপটাকে ফাটতে ফেলেছে, ওরা জানতো না কি করবে। পুরো মাঝখান খুলেছে তো, গাড়ি তো আনাই যাবে না, ওই কারণেই আমাদের রেখে দিয়ে আসা হয়েছে। এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, বাজ পড়েছে, দিশা বোনেদের কত কিছু খারাপ করে দিয়েছে। আমাদের এইখানে এই সপ্তাহে 2টো বাজ পড়লো, কত লোকের বাড়ি কত কিছু খারাপ হয়ে গেছে। বৃষ্টি পড়েছে, এখানে ডাস্টবিনের কি গন্ধই না আসছে। চলে যাচ্ছে মাঝখান দিয়ে খোলার কি দরকার ছিল? সাইড দিয়ে খুললেই তো হতো। ওই দেখো সেই আমাদের পাটের বোঝাটা খোলা। কি বলছো? আসতে পারবে না, আমরাই যেতে পারছি না। হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে আসবো তো, এই বীজখান দিয়ে চালাবো, তুমি পেছনে চাপ দে, আমি চালাবো। সব জুতোয় কাদা করতে যাচ্ছে। কোথায়? হ্যাঁ, দিশা বোন বাড়ি থেকে বেরোচ্ছে। যেটু দেখে এসে ভরা দিয়ে চলে যাচ্ছিস। সারা রাতে তো তোদের বাড়ির সামনে কি হয়েছে? সরকারি জল পাবি। তোর বাড়ি কি খারাপ হয়েছে দিশা? তাহলে চিকচিকি কাগজ নিয়ে চাপা দিতে হবে। পাখা? হ্যাঁ, পুরো ধাম করে বললো। আমি ঘুমাচ্ছিলাম, পুরো জল পড়ে ভিজে গেল, উঠে পড়ছি। হ্যাঁ, কি আমি নিয়ে চলে গেছি রান্নাঘরে। সরকারি কলের গর্ত খোঁড়া হয়ে গেছে। আমরা ভেবেছিলাম আজকে মনে হয় ওখানেই বন্ধ থাকবে, কিন্তু বৃষ্টি বৃষ্টি থেমে গেছে। এখন বাজে বিকেল 5টা, ওরা পাইপ নিয়ে চলে এসেছে। পাইপটা মনে হচ্ছে গর্তই ঢুকিয়ে শুধু চাপা দিয়ে চলে যাবে, কারণ সন্ধ্যা হয়ে যাবে, তার কতক্ষণ কাজ করবে। মশা বেরোচ্ছে না, ওদের এবার মশা কামড়ে পাগলা করে দেবে। আসো বাড়ি যাই, তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের ঘরের ভেতরে জল ঢুকে যাচ্ছিল বলে দাদা এই যে উঁচু মতন দেয়ালের মতন এইটা করেছিল, তো এটা হয়ে গেছে, গেট খুলে দিয়েছে। আর এইখানটা গর্ত বলে এই দেখো জলটা এইখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। ঝাঁট দিয়ে দিয়ে এইদিকে দিয়ে দিতে হচ্ছে। আসা যাওয়ার রাস্তায় জলটা এমন দাঁড়িয়ে যাচ্ছে, ঝাঁট দিয়ে দিয়ে আবার সরাতে হচ্ছে। এখানটা গর্ত, কোনো কিছু উপায়ও নেই এই জলটা বার করার, বলো মা? এরকম ঝাঁট দিয়ে দিয়েই কাটাতে হবে। মা সরকারি কল আসবে, তোমার কেমন লাগছে বলো? ভালোই লাগছে, আমি সব সময় চান করি। সবসময় চান করবে? ঠান্ডা লেগে জ্বর হয়ে যাবে। 4বার 5বার চান করি। ওরে বাবা, সরকারি কলের জল খাওয়া যাবে? কে জানে, শহরের ওইদিকে তো খায় সবাই, মাসিদের বাড়িতে তো আরে খায়। ওই কত ঘুমাবি? এখানে বাবু ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। কয় সে ওঠ।
কোথায় বৌদি ভুট্টা পোড়া করছে, দেখবে? দুপাটা দিয়ে এই দেখো ভুট্টা পোড়া করছে। হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় পড়াবি। সবাই চলে আসে, ভুট্টা পোড়া খেতে। ভুট্টা পোড়া হচ্ছে। সিমেন্টের দাদু কোথায় যাচ্ছে গো? জাল পেতেছো? সিমেন্টের বস্তা আনতে। আমি ভাবছি দাদু মাঠে জাল পেতেছি। আমাদের এখানে মাঠে তো ভেজা হয়ে গেছে। মাকালতলার লোকেরা সব জাল পাচ্ছে। আলু ভাতে ভাত খান। আমি আর মা যাবো এখন মাঠে সবজি তুলতে। ভাবছি আনারস গাছগুলো কি বসিয়ে দেবো? না, দাদা বসাবে। দাদা বসাবে, কিন্তু এখন বসালে হয়তো নষ্ট হয়ে যাবে, বৃষ্টিতে জল পড়ে জল দাঁড়িয়ে আছে। এ দেখো অনেকগুলো আনারস গাছ এনেছিল, সব বসিয়ে দিয়েছিলাম, এই কটা বেঁচেছে। এইটা দেখেছো কত বড় হয়ে গেছে? 3টে 4টে 5টা, এই 5টা আনারস একটু সামনে রাখি বলো তো। এই দেখো কি সুন্দর আনারস গাছের আমাদের চারা তৈরি হয়ে গেছে। আনারস গাছ রেডি। আসছে বছর থেকে আনারস খাবো আমরা এই গাছের। আরো দুটো ছিল, 7টা এনেছিল, ওই দুটো মরে গেছে। মরে গেছে বলতে ওই দুটোই অপগ্রাহ্য হয়ে গেছে। কিন্তু মা জানো কি হয়েছে, ডাঁটা পাতা পড়ে পড়ে এর ভেতরে ঢুকে গেছে। ককগুলো কি করে বেরোবে বলো তো? ও বেরিয়ে যাবে বলো তো? বাঁশ বাগানে আরে তো হয়, সব কি করে হয়? ঠিক হয়ে যাবে। তো প্যাকাটি কুচো পড়ে গেছে, ওইটাকে খালি বার করে দিতে হবে। এই দেখো উঠছে না বাবা। হ্যাঁ, মাঠে হবে একটু ছাওয়া ছাওয়া জায়গায় ভালো হয়। মাঠে তো রোদ, লাইট। সামনে রাখলাম, দেখতে পাবে দাদা বসিয়ে দেবে। এইটা সবচেয়ে ভালো হয়েছে, বড় করে আজকেই রাস্তাটা বুঝিয়ে দেবে। এই দেখো পাইপ চলে এসেছে সরকারি কলের। আমাদের এখানে সদস্য বলেছে যার যার বাড়ির লোকেরা থেকে দেখে শুনে একটু নিজেদের কাজটা বুঝে করে নিয়ে দাও না, সাবল আছে। সাপের মতো বাড়তে বাড়তে চলে এলো সরকারি কলের পাইপ। এবার খালি দুধদার বুঝে দিয়ে পালাবে আজকে। কি করবে দাদু বস্তা? ওই সেই পাইপ ভেঙে ফেলেছে, ওইখানে গোঁজা দেবে। ওখানে এই চাপি দিয়ে বেশ করে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিতে হবে, তাই তো? মাটি দিবে। হ্যাঁ, ভালোই আইডিয়াটা হয়েছে। গর্ত খুলতে গিয়ে আমি দেখালাম যে শ্রাবণীদের একটা খোলা দিয়ে দিয়েছে। একটা টালি দিয়ে দিবে না, প্রথমে টালি দিয়ে দিবে, নাহলে চিকচিকি ঢুকে যাবে ভেতরে। টালি দিয়ে ওরে সত্যি সত্যি ভুট্টা পড়া দিতে আসছিস নাকি রে? হ্যাঁ, কই দেখি, দেখো আমাদের মাঠের ভুট্টা এটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়াতে হবে, এক জায়গায় চাপটি রেখে হবে। আমাকে দাও। আমার চলো নিয়ে চলে যাই। ভালো করেই পড়া। চলো নিয়ে চলে চলো, মা হয়েছে। ধরো। এটা পোড়া পোড়া করেই হবে। এই যে জায়গা জায়গা হয় না, ডান্ডিটা ধরে এরম করে করে এরম করে মুখ থেকে হাত নাক থেকে হাতটা বার কর না, ধর। কিনে নিয়ে এসেছি। ধর রে। হ্যাঁ, চন্দনা করে নরম দোসা আমাদের ছিল, তো হয়েছে। কিনে নিয়ে এসেছে তাই না? এমনি পোয়া করে 5 টাকা পিস বিক্রি হচ্ছে জানো? এগুলো কত করে? 5 টাকা পিস কাঁচা। একটা হ্যালো গাইস বলা যায়, হ্যালো গাইস বল না। নুন পাতি লেবু মাখা বল দিলো। হ্যালো গাইস। তুই মারবি বল? তোদের নেই পাতি লেবু? আমাদের নেই, চলো। পিস বিক্রি হচ্ছে। বাবু তুই আমাদের বাড়ি থেকে নুন পাতি লেবু নিতে আসছিস? আমার তার বদলে ভুট্টা চাই। আরো যদি বলি 10 টাকা। নুন ঢালছে দেখো কেমন করে। নুন আচ্ছা, ঢালছে দেখো তারা। কেমন করে। আমাকে দিবি তো? ওই হ্যাঁ দেবো। আমাকে দিবি তো? ওমা দেবে না, ওকে না, খাও। দেবে না। কচি আছে ভুট্টা, শুকনো শুকনো হয়ে গেছে। নাও না একটু। শুকনো হয়ে গেছে। তুই মাখতি না। কিরম করে নুন ঢালছে দেখেছো? কেমন টেস্টি। একটু ভাঙি বাবু। দাও যে স্বামীকে দাও। এ না, খেতে পারবে না কেন? একটুখানি খেয়ে বলো, ভালো লাগছে না, খেয়ে নাও, তাই তো? এখনো পোড়ানো হয় না বৌদি, কাঁচা। এরা বাবুর থেকে কেড়ে নিয়ে ভুট্টা খেয়ে নিচ্ছে এরা। হুম, আমাদের যখন পরশুদিনকে আবার পোড়াবো আসবি, ঠিক আছে? আমাদের ভুট্টা হয়েছে দেখিস বাবু, মাঠে ভুট্টা হয়েছে। ও ও কি মাকে ছাড়া কোথাও যাবে নাকি? মাকে ছাড়া কোথাও যাবে না। চ মাঠে ভুট্টা দেখতে। এবার মাসের দিকে যাই। কি বলবো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ভালোবাসি করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।